আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে 40 পয়েন্টের উপরে প্লাসে গেলেও ক্লোজ কিন্তু করেছে মাত্র 16 পয়েন্টের কিছু বেশি প্লাসে। যদিও লাস্টের দিকে 22-23 প্লাস দেখাচ্ছিল, কিন্তু লাস্টে হওয়ার কারণে ক্লোজ 16তে আসছে। তো যাই হোক, আজকের যে পজিশন, এই পজিশন অনুযায়ী মার্কেটকে এখান থেকে উপরে যাবে নাকি এরকম সাইড ওয়েজে ঘুরতে থাকবে, এইটাই একটু অ্যানালাইসিসের শুধুমাত্র টেকনিক্যালের মাধ্যমে আমরা বের করার বা বোঝার চেষ্টা করব। দেখেন, ক্যান্ডেল তো আপনারা জানেনই যে এই ধরনের ক্যান্ডেল মানে একটা দুর্বল ক্যান্ডেল। যে 40 পয়েন্টের উপরে প্লাস, ক্লোজ 16তে, অর্ধেকেরও কম, তো অবশ্যই নিচের যে বডিটা এটা ছোট হয়ে গেছে, উপরে শ্যাডো বেশি হয়ে গেছে। এটা যদি একবারে আপনার পুরা চার্টের কয়েকটা বিয়ারিশ ক্যান্ডেলের নিচে হয়, তখন ভালো হওয়ার কিছু সম্ভাবনা থাকে। অবস্থানটা ঠিক আছে, যদিও গত 2 দিনই বিয়ারিশ ক্যান্ডেল সামান্য সামান্য হলেও মাইনাসে ক্লোজ হয়েছিল। তো ওই হিসাবে অবস্থানটা ভালো, কিন্তু ক্যান্ডেলটা দুর্বল হয়ে গেছে। এটা বুলিশ ক্যান্ডেলের উপরে যদি হইতো, দুইটা একটা সবুজ ক্যান্ডেলের উপরে যদি এই ক্যান্ডেলের, তাহলে পজিশনও কিন্তু খারাপ হতো। যেহেতু ছোটোখাটো দুইটা বিয়ারিশ ক্যান্ডেলের পরে এই জন্য অবস্থানটা ভালো, কিন্তু ক্যান্ডেলটা দুর্বল, মানে উপরে অনেক বড় শ্যাডো আর বডি ছোট। যদিও কিছু প্লাস এই ক্লোজ হয়েছে, তবে এটা এখানে আপনার ইনভার্টেড হ্যামার হয়ে গেছে। তো যাই হোক, শুধু এইখান থেকে যদি আপনি স্পষ্ট বুঝতে না পারেন যে আগামীকালকে কি হবে, যেহেতু একটা দুর্বল একটা ভালো পজিশন এবং চেহারা, তাহলে আরেকটা জিনিস দেখা যাক, সেটা হলো ভলিউম। ভলিউমটা কিন্তু পজিটিভ। দেখেন, এই গত 2-3 দিনের মধ্যে যে ভলিউমটা আছে, তার থেকে ভলিউমটা আজকে বেশি, 497 কোটি টাকা। তো এই ভলিউমটা এইখানে নাকি 500, ভলিউমটা 500 কোটি টাকার মতো, সমান সমান 500 কোটি টাকা। 497 ছিল, ওই যে পোস্ট ক্লোজিংয়ের পরে আবার কিছু বাড়ছে। যাই হোক, 500 কোটি টাকার ভলিউম হয়েছে। এই ভলিউমটা মোটামুটি এখানে পজিটিভ বলতে পারেন। তবে ভলিউম দেখে এখানে মেজারমেন্টে তেমন একটা ওইভাবে কোনো কিছু নাই, সেটা আপনার আগে থেকে দেখতেছেন। আর যদি মার্কেটটা 40-এর উপরে ক্লোজ হইতো, তাহলে কি হইতো, মুভিং অ্যাভারেজ 14 দিন যে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরটি অনুযায়ী কিন্তু বাই সিগন্যাল এসে যেত। অর্থাৎ মার্কেটের অবস্থান এখন 5201, এটা 5227 মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু, এইটার উপরে চলে যেত। তো তখন এই ইন্ডিকেটরটি, অর্থাৎ মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী বাই সিগন্যাল চলে আসতো। আর একটা হলো ম্যাকডি। ম্যাকডি উপরে গিয়েও আবার নিচে চলে আসছে মার্কেট কমে যাওয়ার কারণে। তবে গতকালকে যেটা বলা হয়েছিল, মানে ম্যাকডি অনুযায়ী তাহলে বাই সিগন্যাল আসে নাই, প্রায় দুইটা ইন্ডিকেটরই কাছাকাছি। একদিন একটু বাড়লেই কিন্তু বাই সিগন্যালটা চলে আসে। তো এর আগে যেটা আমরা বোঝার চেষ্টা করি, ক্যান্ডেল পজিশন, ভলিউম এবং আরেকটা যেটা হিস্টোগ্রামের বার, সেটি গতকালকে যেটা বলা হয়েছিল, দেখুন খুব সুন্দর মতোই কিন্তু কাজ করতেছে। সামান্য হলেও থাকতে পারে, আর নিচেই কিন্তু হালকা ছোট হলেও এখনও নিচে সামান্য পরিমাণে আছে। অর্থাৎ উপরে একটা সবুজ ছোট হলেও বার ক্রিয়েট করা, এটাই হলো দেখার বিষয়টা। এটা যদি হইতে পারে, তাহলে সাইডওয়েজ হইলেও ব্যবসা করা যাবে। অর্থাৎ উপরেই তাহলে কিছুদিন থাকবে, এটা ধরে নেওয়া যায়। কারণ আপনারা ম্যাক্সিমাম টাইমে দেখছেন যে উপরে একটা বার ক্রিয়েট করলে কিছুদিন হলে উপরে থাকে, আবার নিচে একটা বার ক্রিয়েট করলে কিছুদিন হলেও নিচে থাকে। যেমন এখানেই দেখুন, এখানে কিন্তু 7টা ওয়ার্কিং ডেজ ধরে নিচে আছে, যদি খুব কম সময়। তো যাই হোক, এখন এই অবস্থান দেখা যাক আর একটু কী হয়, বাড়ে কি না। তো টেকনিক্যাল অ্যানালাইসিসটা ভলিউম, হিস্টোগ্রামের বার এবং ক্যান্ডেলের অবস্থান, এই 3টা জিনিস কিন্তু ভালো। আর 2টা ইন্ডিকেটর এবং রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে হলে এটা অবশ্যই একটু সময় দিতেই হবে। আর ক্যান্ডেলটা লাস্টে নিচের দিকে ক্লোজ হওয়ার কারণে সেল প্রেশারে প্রফিট টেকিং যেটাই বলেন, তো একটু দুর্বল হয়ে গেছে। আর রেজিস্ট্যান্স যেটা গতকালকে আলোচনা করা হয়েছিল, ওইটাই 5252। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এর মধ্যেও ব্যবসা করতে হলে, শর্ট লিস্ট পেতে হলে আপনারা জানেন আমাদের ভিআইপি মেম্বারশিপটা নিতে হয়। যারা নিতে চান, আমাদের অফার চলতেছে 2 বছরের 3600 টাকার প্যাকেজ এখন 3000 টাকা। অ্যাপসেরই উপরে নাম্বার অথবা মেনু অপশনের ভিতরে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ম্যানুয়ালি। মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী আজকে যে স্টকগুলি বাই সিগন্যাল দিয়েছিল, এটা অনেক বেশি সংখ্যা, এই জন্য আমি দেখাবো না। এমএসিডি অনুযায়ী দেখাই, এখানেও কিন্তু
দেখেন 25টা স্টকের নাম আসছে ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যালের, অর্থাৎ যদি হিস্টোগ্রামের বারের যে কথাটা বলা হয়েছিল সেটি কিন্তু উপরে হয়েছে। এখন এনগালফিংটা একটু দেখার ব্যাপার, সেটাই একটু দেখবো। 33টা এখানেও কিন্তু মার্কেট আজকে 2 দিন পরে একটু সুবিধা হওয়ার কারণে রেজাল্টগুলো একটু বেশি। আর আমি আর একটু দেখাতে চাই, সেটা হলো বি ক্যাটাগরি থেকে রানিং আইটেমটি পেতে, এখানেও কিন্তু 28টা। মার্কেটের প্রথম দিন একটু সিগন্যালগুলি বেশি আসে, এটা আপনারা জানেন। যাই হোক, আশা করি সার্চ রেজাল্ট অফার এবং মার্কেট সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাইছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।